এক্সিলেন্ট, এটা তো আপনি ওয়ার্ল্ড ম্যাপ দেখিয়েছেন ফ্ল্যাট, রাইট? এখন আমেরিকা একটা ভেরি ব্রিফলি 1 মিনিটে বলে দিচ্ছি আপনাকে, ওরা বলছে একটা মুনরো ডক্ট্রিন আছে। মুনরো ডক্ট্রিনটা কি? ওটা বলছে 1824-তে আমেরিকার যেটা প্রেসিডেন্ট ছিলেন উনি বলেছেন যে বিশ্বকে দুভাগে ভাগ করে দাও। একটা এই যে প্রাইম মেরিডিয়ান যেটা বলছেন, যেটা আপনার লন্ডন গ্রিনউইচ থেকে যাচ্ছে 0 ডিগ্রি, ওর পূর্ব দিকে আছে আপনার ইস্টার্ন হেমিস্ফিয়ার আর পশ্চিমের দিকে আছে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, রাইট? ওরা বলছে আমরা ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারতে আছি, যার মধ্যে আপনার নর্থ আমেরিকা, সেন্ট্রাল আমেরিকা এন্ড সাউথ আমেরিকা এটা আছে, কিছু ভাগ আপনার আফ্রিকা, কিছু গ্রিনল্যান্ড আর কিছু ভাগ আপনার ইউরোপের আছে। বলছে এই যে ইন্টারেস্টগুলো আছে এদের জন্য আমরা দেখব। উনি বলছেন যে এখানে উপনিবেশবাদ, কলোনিজম যা আগে ছিল না, যে ইংল্যান্ড আমাদের উপরে রাজত্ব করে গেল, ফ্রান্স করলো, ইটালি করলো, অনেকগুলো বললো আমরা এটা হতে দেব না। এই রিসোর্সেস যেটা আছে পুরো আমেরিকান কন্টিনেন্টে বা ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার যেটা জিনিস আছে, আমাদেরকে ওদেরকে রক্ষা করতে হবে। ওদের যতগুলো রিসোর্সেস আছে ওটা অন্য মানুষ এখানে এসে ওখানে নিয়ে না যায়, তাই জন্য আমাকে লড়তে হবে। এইটাই ছিল মুনরো ডক্ট্রিন। আর ওর মধ্যে 2025-এ 2 ডিসেম্বর ন্যাশনাল সিকিউরিটি পেপারে এইটাই বলা হলো কি আমি মুনরো ডক্ট্রিনকে একটু আগে বাড়িয়ে দিচ্ছি, ওরা প্রায়োরিটি করলো। ওর মধ্যে এখানে আপনার ভেনিজুয়েলা আছে, এখানে ভেনিজুয়েলা আছে, আর এই দুটো আমেরিকা যদি আপনি যোগ করে দেন, সব থেকে বড় আপনার ন্যাচারাল অয়েল, রাইট, জল, জঙ্গল, এইটা আপনার যেটা লিথিয়াম যেটা আছে ট্রায়াঙ্গল, পেরু আর বলিভিয়া আর এসব মিলিয়ে। এমনিতেই শ্রীজি এইখানে গুয়াম রয়েছে, এই গুয়ামে রয়েছে হচ্ছে আমেরিকার বেস, এবং এইখান থেকে কন্ট্রোল করাটা আমেরিকার কাছে অনেক বেশি টাফ হচ্ছে। রাদার এইখানে কিন্তু আমেরিকার বেস বেশি রয়েছে, অনেক ইজি এখান থেকে অ্যাক্সেস করা। ভেরি গুড, আপনি মিলিটারি পয়েন্ট অফ ভিউ আপনি খুব সুন্দর বললেন। আর এই যে ভেনিজুয়েলান, ওইটা অনলি ফর অয়েল ছিল না, শুধু তেলের জন্য ছিল না, কি ওদের একটা হাই ভিসকসিটি জিনিস আছে, আমেরিকার কাছে অয়েল ছিল, রিসোর্সের জন্যও ছিল, কানাডাতে ছিল, কানাডা থেকে এখান থেকে ওরা পাচ্ছিল কি জানেন, ওই ডক্ট্রিনে বলা হলো কি আমরা আগে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারকে অ্যাড্রেস করব। ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার মানে ওদের লোককে আমরা অ্যাড্রেস করব, তারপরে আমরা এশিয়াতে যাব। আজকে আপনার চ্যানেলের মাধ্যমে বলে দিচ্ছি, এই যে ইরান আছে, কিছুদিনে উইদিন এ উইক ওখানে সরকার পল্টি হয়ে যাবে। সরকার বদলের কথা বলছেন, এই আমরা যদি বাংলাদেশ দেখি হঠাৎ করে একটা মিলিটারি কু হলো, বাংলাদেশের পরে আমরা যদি নেপাল দেখি একটা মিলিটারি কু হলো, ইন্ডিয়াকে মাঝখানে রেখে আমরা যদি চারদিক থেকে দেখি, বাংলাদেশে মিলিটারি কু হলো, নেপালে হলো, ইরানে হচ্ছে, হঠাৎ করে সবাই স্বাধীন হতে চাইছে। মিলিটারি অ্যাক্টিভিজম যেটা আমরা বলছি, বাংলাদেশের 1975 থেকে 1991 মিলিটারি রুল ছিল, আপনি ঠিকই বলছেন। আপনি নেপালে যেটা বলছেন ওখানে মিলিটারি অনেকগুলো ওদের কন্টেন করলো, আর আপনি ইরানে যেটা এখন বলছেন, নেক্সট যদি আপনি দেখান ওখানে আপনি বুঝতে পারবেন। আমি একটু বেস, এই যে মিলিটারি বেস যেটা আছে পরের যে ম্যাপটা, সেটা একটু পিসিআর কে দেখাতে বলবো। হ্যাঁ, ওখানে আপনি দেখতে পারবেন কি করে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, ফার্স্ট লাইন অফ আইল্যান্ড, এই চায়নাকে ওর মধ্যে বলা হচ্ছে কি যখন আমরা ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারতে আমেরিকাকে আমরা যখন দখল করে নেব, যেটা ভেনিজুয়েলা ওরা 3 তারিখে করে দিল, এখন সব যদি ফোকাস যেটা আছে আপনার এখন চলে আসছে জানেন কোথায়, এখন চলে আসছে আপনার এশিয়ার দিকে। আর এশিয়ার মধ্যে সব প্রথমে ওরা অ্যাড্রেস করছে আপনার কোথায়, ওরা অ্যাড্রেস করছে আপনার এখানে ইরানে, এখানে ইরান আছে, ইরানের ওরা খামেনিকে সরাবে, এন্ড তারপর আপনার এখান তাইওয়ানে আছে, রাইট? এই তাইওয়ানের জিনিস যেটাতে চায়না সিতে আছে, আপনি যেটা দেখছেন তাইওয়ান, এই তাইওয়ানের মিলিটারি বেসের যে ম্যাপটা ছিল সেই ম্যাপটা একটু পিসিআর, মিলিটারি বেসের যে ম্যাপটা আছে সেই ম্যাপটা একটু পিসিআর কে দেখাতে বলবো। ওকে, ইয়েস, আপনি দেখাতে পারেন। তাহলে এই যে মিলিটারি বেসটা আপনি দেখবেন, খুব সুন্দর, খুব সুন্দর। তা আপনি দেখবেন এটা ফার্স্ট আইল্যান্ড চেইন বলছে, দ্বীপের মহাদ্বীপের একটা প্রথম লাইনটা আছে। এই যে আপনি যতগুলো স্টারগুলো দেখছেন, সাউথ কোরিয়া থেকে, জাপান থেকে, আপনি দেখুন ইস্ট তাইওয়ান থেকে নিয়ে আপনার ফিলিপিন্স নিয়ে গিয়ে আপনার ভিয়েতনামের দিকে, মালয়েশিয়া তো আছেই, তারপরে থাইল্যান্ডও আছে ওদের, রাইট? এসব জায়গা, এই থাইল্যান্ড, আপনার এসব জায়গা, আপনার যতগুলো জায়গা আছে মিলিটারি বেস, এটা কোন দিকে ডাইরেক্টেড আছে? এটা সব চায়নার দিকে। এটা আমরা বলি চায়না সি। এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ আপনি যে সমুদ্র দিকে যেটা ট্রেড হয় এটা দিয়ে হয়। আর চায়না যতগুলো আপনার ট্রেড আছে এই মাটি দিয়ে, ইস্ট চায়না সি, সাউথ চায়না সি, এটা নিয়ে হয়। আর তাইওয়ান ওর সেন্টারে আছে। তার মানে ওনাদের পেপারে এখন যখন ভেনিজুয়েলা ওরা করে নিয়েছে, দখল করে নিয়েছে, ওর প্রেসিডেন্টকে নিয়ে গেছে ওকে ট্রায়াল করার জন্য, এখন ওদের ফোকাস যত আছে তাইওয়ান আর ইরানের মধ্যে আছে, রাইট? এই তাইওয়ান শুধু সেমিকন্ডাক্টর নয়, এই তাইওয়ান ওকে অ্যাক্সেস দিচ্ছে এই চায়নাকে। যদি ওরা বলছে ওই আপনার স্ট্র্যাটেজিক এতে পেপারে বলছে কি চায়না থেকে আমাদের কম্পিটিশন আছে, চায়না থেকে আমাদের ইকোনমিক কম্পিটিশন আছে, এদেরকে আমাদেরকে শেষ করতে হবে। তো যতগুলো এনার্জি পাওয়ার সোর্স আছে, যেখানে দেখুন ভেনেজুয়েলা থেকে 60% পেত, রাশিয়া থেকে এরা
ক্রুড অয়েল কিনছে, এরা কিন্তু খাড়ি থেকে কিনছে না, এটা গজলার, চায়নাকে বলা হয় এনার্জি গজলার, ওদের কাছে তেল নেই, ওরা তেল চায়, তেল থাকলেই ওদের কি নাম, ওদের যতগুলো ইন্ডাস্ট্রি আছে চিপ ইন্ডাস্ট্রি ওরা করতে পারবে। তা আমেরিকা বুঝতে পেরেছে যে কোনো রকমে ওদের যদি এনার্জি যেটা লাইন আছে ওটা যদি আমরা চোখ করে দিই তাহলে ওরা কিছু পাবে না। তাই জন্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স আপনি দেখুন, আপনি যে গুয়ামের কথা বলছিলেন মা, দেখুন জাপান থেকে গুয়াম এটা দ্য আউটার রিং করে চলে যাচ্ছে, নিচু দিকে চলে যাচ্ছে, স্যান ডিয়াগো এসব মনে আছে আপনার। তো এই সেকেন্ড লাইন দিয়ে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সেকেন্ড লাইন অফ ডিফেন্স, আর ওদের যতগুলো এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, এই দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার যেটা অপারেশন সিন্দুরের পর আপনাদের এইডেড সাহেব বলছেন যে এখানেই আছে, তার মানে ওদের যে মিলিটারি পোস্টার আছে ওই চায়না দিকে আছে আপনার। আর গত সপ্তাহে ওরা তাইওয়ানকে ওরা ঘিরে ধরলো, আর ওই গত সপ্তাহে আপনার ইউএস প্রেসিডেন্ট যখন ভেনেজুয়েলাতে যাচ্ছেন ওর আগে বলছেন কি ইরানে যেটা হচ্ছে ওখানকার মানুষদেরকে আমি বলছি আমি তোমাদের সঙ্গে আছি, যদি খোমেনি চলে যায় তাহলে এ নেই কি। আপনি একটু দেখুন তেল নিয়ে আর এনার্জি লাইন নিয়ে আপনি দেখুন একটা জিনিস, ওরা আগে সাদ্দাম হোসেনকে চললে কোথায়, ইরাক, কেন, ওর কাছে অয়েল ছিল, ও বলছিল যে আমি তোমাকে ইউরো পেট্রোল ডলারে আমি করবো না। দ্বিতীয় কাকে সরালো, গদ্দাফিকে সরালো, উনি বললেন আমি দিনারে করছি, ওখানে অয়েল ছিল। তৃতীয় ভেনেজুয়েলা, রাইট, এন্ড চতুর্থ না ইরান। তো যতগুলো এনার্জি সোর্স আছে যেটা যেটা থেকে আপনার চায়না পাচ্ছে, আমরা স্যাংশনে কেন আছি, বিকজ আমরা আমাদের একটা প্রাইভেট কোম্পানি রিলায়েন্স যেটা আছে আপনার রাশিয়া থেকে চিপ অয়েল নিচ্ছে, রাইট। তো এই অয়েল যেটা আছে, এই অয়েল নিয়ে পলিটিক্স এখন মিডল ইস্টও হচ্ছে না, খাড়ি দেশে হচ্ছে না, এটা আমেরিকা করছে। আর ওই আমেরিকা এই চায়নাকে চোখ করার জন্য ওর মধ্যে বাংলাদেশের একটা খুব গুরুত্বপূর্ণ স্থান আছে। ওরা যেটা শেখ হাসিনা, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ, উনি প্রো চায়না ছিলেন, উনি প্রো ইন্ডিয়া ছিলেন না। এটা আমি 17 কোটি বাংলাদেশ ভাই বোনকে বলছি কি যখন বাংলাদেশের কথা হতো আর ওনাকে যখন বলা হতো চায়না ভার্সেস ইন্ডিয়া, উনি অলওয়েজ ইন্ডিয়া চায়নাকে সিলেক্ট করলেন, বিকজ উনি যে চাইছিলেন কি চায়না ওনাকে পয়সা দিত, মানে লোন দিত, ওদের দিয়ে আপনি বাংলাদেশে অনেকগুলো জিনিস বাঁধতে পারতেন। লেস কাম কি এই যে নিউক্লিয়ার মিসাইলের কথা বলছেন, নিউক্লিয়ার জিনিস কথা বলছেন, কেন বাংলাদেশ ইম্পর্টেন্ট আমেরিকার জন্য? নেক্সট স্লাইড আপনার কাছে ওটা ছিল, ওটা আপনি দেখে দিন। পরের ম্যাপটা একটু দেখাতে বলবো, যেখানে এই যে চায়নার তরফ থেকে যে লাইনটা আসছে, অয়েলের যে লাইনটা আসে, সেই অয়েলের যে লাইনটা সেটাকে ব্লক করার একটা চেষ্টা আমেরিকা করছে, যাতে করে এই যে পুরো শ্রীজির সঙ্গে যে আলোচনাটা আমি করছি, সেই পরের ম্যাপটা একটু পিসিআর কে দেখাতে বলবো, যেখানে এই যে পুরো লাইনটা এই মুহূর্তে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে এই যে পুরো লাইনটা শ্রীজি, এইটাই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকা কন্ট্রোল করার চেষ্টা করছে। এইটা বন্ধ করে দিলেই তো চায়নার পক্ষে পুরোপুরি মানে চায়নার পক্ষে সেটা ক্ষতিকারক হয়ে যাচ্ছে। অ্যাবসলিউটলি, ওদেরকে যদি তেল দরকার থাকলে ওদের দু জায়গা থেকে তুলছে আপনার, একটা ওদিকে পাকিস্তান থেকে তুলছে, গদার পোর্ট আমরা বলছি, যেটা কারাকোরাম হাইওয়ে, যেটা সি প্যাক বলি, চায়না পাকিস্তান